বর্তমানে ইরানের এমন দুঃখজনক পরিস্থিতির সময় পাশে দাঁড়িয়েছেন যে সমস্ত দেশগুলি ইরানকে বৃহৎভাবে সামরিক খাতে কোনো প্রকার সাহায্য কোনো দেশ করতে না পারলেও কিছু মিত্র দেশ তাকে কূটনৈতিক সহায়তা দিয়ে চলেছে অনবরত। কূটনৈতিক ও পরোক্ষ মিত্রদের মধ্যে অন্যতম রয়েছেন রাশিয়া ও চীন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের উপর এই হামলাকে বিনা উস্কানিতে সশস্ত্র আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন এবং নিন্দা করেছেন পুঁজিবাদী আমেরিকারও। মস্কো মূলত ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত করতে কারিগরি সহায়তা দিচ্ছে, তবে সরাসরি যুদ্ধে জড়ানো এড়িয়ে চলেছেন, কারণ সে বর্তমানে পুনরায় ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন এবং চীনের সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে সমর্থন করছেন। এছাড়া চীন ইরানকে তাদের ওয়েইদু নেভিগেশন সিস্টেম ব্যবহারের সুযোগ দিয়ে মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদের সাহায্য করে চলেছেন। কিছু কিছু মধ্যস্থতাকারী দেশ ও নিরপেক্ষ দেশ ইরান ইসরায়েলির রক্তক্ষয়ী যুদ্ধের বিরতি আহ্বান জানিয়েছেন। মধ্যস্থতাকারী দেশ হিসেবে প্রথম যেই দেশটির নাম সামনে আসে সেই দেশটি হলো তুরস্ক। বর্তমানে তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান এই যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরপেক্ষ থেকে কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। দ্বিতীয় মধ্যস্থতাকারী দেশ হিসেবে যে দেশটির নাম সামনে আসছে সেটি হলো ওমান। ওমান সাধারণত মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করে থাকে, তবে বর্তমান তাদের বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলার পর তারা বিপদের মধ্যে রয়েছেন। তৃতীয় নম্বরে যে দেশটি মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছেন সেই দেশটি হলো ইরাক। শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল সিস্তানি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিশ্ববাসীকে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন।